আইপিএল 2024 পয়েন্ট টেবিলে বড় ধামাকা। বুধবার গুজরাটকে হারিয়ে দিল্লি ম্যাচ জেতে সেখান থেকেই এক বড় বদল। পুরো পয়েন্টস টেবিল বদলে গেছে। তো দেখে নিন কে কী অবস্থায় আছে। কলকাতা কি পারবে কোয়ালিফাই করতে প্লে অফে? দেখে নিন এক নজরে। গুজরাট এবং দিল্লির ম্যাচের পর পয়েন্টস টেবিলের রদবদল। দিল্লি এই মুহূর্তে নম্বর 6-এ আছে এবং গুজরাট নম্বর 7-এ। দিল্লি বাকি 5 ম্যাচের 4 ম্যাচ জিতলে কোয়ালিফাই করবে, কিন্তু এইখানে বড় ঝটকা লাগতে চলেছে কলকাতা কোয়ালিফাই তো করে যাবে, কিন্তু পয়েন্টস টেবিলে কত নম্বরে থাকবে সেটাই দেখার। কলকাতাকে বাকি 7 ম্যাচে 4 ম্যাচ জিততে হবে, তাহলে পয়েন্টস টেবিলে নম্বর 1-এ অথবা থাকতে পারবে। রাজস্থান সবার ওপরে আছে এবং 14 পয়েন্টের সাথে। রাজস্থান এইবার খুব ভালো খেলেছে। রাজস্থানকে কোনোভাবেই 1 থেকে 2-এ নামানো অসম্ভব, তাই কলকাতাকে 2-এ জায়গা বানানোর জন্য খুব ভালো খেলতে হবে। গুজরাটের জন্য বড় ঝটকা। গুজরাট এই ম্যাচের হারের পর এক ধাপ পিছিয়ে পড়ল। গুজরাটকে কোয়ালিফাই করতে গেলে বাকি 4 ম্যাচ জিততে হবে। এইখানে ম্যাচ হারা মানে পরপর বাইরে বেরিয়ে যাওয়া। এবং আরও একজনের লাগলো ঝটকা, চেন্নাই সুপার কিংস। চেন্নাই লাস্ট ম্যাচ হেরে এসেছে। চেন্নাইকে বাকি ম্যাচের 3 ম্যাচ জিততেই হবে, তা না হলে প্লে অফ থেকে বেরিয়ে যেতে হবে। এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের কি সুযোগ আছে? আরসিবির তেমন কোনো সুযোগ নেই। যদি কোনো মিরাক্কেল হয় তাহলে হয়তো যেতে পারে, তা না হলে কোয়ালিফাই করতে পারবে না। এবং মুম্বাই ইন্ডিয়ান্সের জন্য বড় ঝটকা। মুম্বাই লাস্ট ম্যাচ হেরে গেছে এবং পয়েন্টস টেবিলে নম্বর 8-এ আছে। আপনাদের কি মনে হয় কোন 4 টিম কোয়ালিফাই করতে পারবে? নিচে কমেন্ট করুন।